আজকে দুপুরের খাবার হয়েছে লতি দিয়ে চাপা শুটকি দিয়ে, আর অন্য অন্য কিছু আছে, সবগুলো তো আর দেওয়া যায় না দেখানো। আর আমি তো এক হাতে ভিডিও করি, আরেক হাতে রান্না করি, সেই জন্য আমি পুরো সব ব্লগগুলো দেখাইতে পারি না, ভিডিওগুলো কিছু মনে করবেন না সবাই। আর লতি ভেন্ডি শুটকি খুবই পছন্দ আমার ছোট থেকেই। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো দেখেন চলে আসলাম রান্নাঘরে, চুলার পাড়ে দিয়ে দিলাম চুলার উপরে একটা কড়াই। আর আমি এই ফাঁকে ছোট একটা পাটাতে কিছু রসুনের কোয়া আর কিছু পেঁয়াজ থেতু করে নিয়েছি। গ্রাম বাংলার রান্না এভাবেই গ্রামের মানুষের রান্না করে। সেই থেতু করা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, কিছু সয়াবিন তেলটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ লতি দেওয়া রান্না করলে একটু তেল বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজটা ভাজা করে দিয়ে দিলাম একটু পানির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আমি জিরার গুঁড়া শুটকিতে খাই না, আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ। এগুলো আমি সুন্দর করে কষায় নেব মশলাটা পানি দিয়ে। পানিটা শুকানো বন্ধ অপেক্ষা করে নিলাম। এরপর উপরে তেল ভেসে উঠছে, দিয়ে দিছি 4-5টা চাপা শুটকিগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর দিয়ে দিছি থেতু করা রসুন। এখন রসুন শুটকি দিয়ে সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম আমি লতিগুলো একটু মোটা মোটা, তাই আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হবে আর লতিটা গলবেও না, আস্তে আস্তেই থাকবে। টমেটো লতি রান্না করলে কি হয়, সহজে ভিতরে সিদ্ধ হতে চায় না, আর লতিটা গলে একদম ঘাটা ঘাটা হয়ে যায়, আর ওই তরকারিটা খেতে কিন্তু মজা লাগে না। আর এটা চিকন লতির মতন আস্তে আস্তে থাকবে। তাহলে আমি ঢাকনা দিয়ে দিব সুন্দর করে। আর এইটুকু পানির মধ্যে চেষ্টা করব লতিটা আমি কষিয়ে সিদ্ধ করার, আমি আর পানি দিব না। টমেটো নাই, দিয়ে দিলাম একটু 2টা টমেটো, হালকা আদা পাকা আদা কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম। টক লাগলে ভালো লাগে কিন্তু টমেটো দিলে বিশেষ করে। এরপরে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি লতিগুলা। এই পানিই হবে, আর কোনো ঝোলের পানি আমি দিব না। এই পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব লতিগুলা। মনে হয় আলু দিছি নাকি, আমার একটা আলু দিয়েছি তরকারিটা একটু হওয়ার জন্য, চিকন চিকন করে আলু কেটে দিছি, মনে নাই বলতে আমার। যাই হোক, এই তো দেখেন আমি লতিটা আমার অনেক দিন আগে রান্না ছিল, আজকে দিলাম 2-3 দিন আগে রাঁধছি, দিতে মনে ছিল না, ভিডিওটা করা ছিল। পানি দিব না ভাবছিলাম, কিন্তু দেখলাম যে একটু পানি দেওয়াই লাগে, লতিটা ভালোই শক্ত। অল্প একটু পানি দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ। আর মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা খুলে একটু নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যেন সব দিক দিয়ে লতি সিদ্ধ হয়ে যায়, কাঁচা না থাকে। কারণ জানেনই তো লতি কচু এগুলো কিন্তু কাঁচা থাকলে, শক্ত থাকলে গলা চুলকাবে। আর আমার হাজব্যান্ডের একটু বেশি গলা চুলকায়, এটা শুনছি যে কোটনা মানুষের নাকি চুলকায়, আমি জানি না সঠিক কথাটা। যাই হোক, কথা বলতে বলতে লতিটা আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। প্লিজ আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাবান্না, আমি কিন্তু আপনাদের শেখানোর জন্য কিছু করি না, আমি নিজে অতটা রান্নাবান্না পারি না, আমার শখ পূরণ করি। আমার রান্নাটা সবাই দেখে, আমার খুব ভালো লাগে। প্লিজ রান্নাটা লাইক দিয়ে দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। কেমন হয়েছে রান্নাটা, আপনাদের কেমন লাগে, কার কেমন পছন্দ, প্লিজ কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখেন কথা বলতে বলতে আমার লতিটা প্রায় হয়েই যাবে, একদম ঝোল শুকিয়ে ফেলবো, আমি কোনো ঝোল রাখবো না। আর লতি তরকারিতে কিন্তু ঝোল খায় না, আমাদের দেশের মানুষ একটু একটু ঝোল খায়, আমার বাবার বাড়ির দেশে কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমি ঝোলটা একটু শুকিয়েই রান্না করি। লতি তো একদম পিছলা পিছলা ভাত খাওয়া হয়ে যায়, এতে ঝোল থাকলে কি ভালো লাগে বলে। আর লতিতে হালকা ভাতটা একটু একটু নতুন আলু দিছি, এগুলো খেতে কিন্তু আরও ভালো লাগবে। আলুটা দেখেন সিদ্ধ হয়েছে, আর লতিটা কিন্তু আমি বলছিলাম গলবে না, সত্যিই কিন্তু লতিটা ঘাটা ঘাটা হয়নি। আর এইভাবে লতি রান্না করলে আর কোনো কিচ্ছু লাগে না আমার, আমি একটু লতি তরকারি দিয়ে 1 প্লেট ভাত আমি অনায়াসে খেতে পারি। আর লতি আমার সবসময় পছন্দ, সেটা শুটকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, নিরামিষ, ভাজি, ভর্তা, যেভাবে করে দেন আমার ওই আইটেমগুলোই ভালো লাগে। লতি অ্যান্ড ভেন্ডি, এই 2টাই পিছলা জাতীয় জিনিস খেতে আমার খুবই ভালো লাগে। পুঁই শাকটাও পিছলা, কিন্তু আমার অতটা পছন্দ না পুঁই শাকটা, আমার অন্য কিছু পছন্দ, শাকের মধ্যে অন্য শাক, আমি অন্য ভিডিওতে বলেছি। এই তো দেখেন একদম শেষ, এখন আমি লতিটা নামিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ আমার লতিটা হয়ে গেছে। এই যে দেখেন কি সুন্দর আস্তে আস্তে আছে, লতিটা কিন্তু গলে নাই, অথচ সিদ্ধ হয়ে গেছে সুন্দর। এখন আমি একটা ছোট পাত্রতে উঠিয়ে নেব লতিটা, কারণ কালিয়ালা পাতিল তো ঘরে নেওয়া যাবে না। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।